হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো বিগত দুটো দিন আমি ক্লাস নিতে পারিনি, আমার একটু শারীরিক অসুস্থতার জন্য। প্রচণ্ড গরম, তার ওপর এসি থেকে বেরোনো, তারপর এসিতে ঢোকা, গরমের জন্য সর্দি মতো হয়ে গিয়েছিল। তো তোমরাও নিজেদের খেয়াল রাখো এই গরমের মধ্যে। সাউথ বেঙ্গলে তো প্রচণ্ড পরিমাণে গরম। নর্থে কী অবস্থা সেটা তোমরা যারা নর্থ থেকে রয়েছো তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং সাউথে যারা রয়েছে তারা কিন্তু নিজেদের খেয়াল রাখো। যারা পুলিশ পরীক্ষার জন্য মাঠ প্র্যাকটিস করছো তারাও কিন্তু নিজেদের সময় সময় করে জলটা খাও, যাতে ডিহাইড্রেট না হয়ে পড়ো। ওকে, তো যাই হোক, গরমে নিজেদের খেয়াল রাখো এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো। জিকে র্যাপিড ফায়ারের ক্লাস আমরা করছিলাম আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে। বাছাই করা 40টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি আমরা প্রত্যেকদিন সকাল 7টা থেকে, এবং আজকে আমরা করব সেট নাম্বার 7। বিগত 6টা সেট করে ফেলেছি। তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল, দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় কত সালে? অনেকেই কমেন্ট বক্সে সঠিক উত্তর করেছিলে, মিলিয়ে নাও উত্তর। অপশান সি 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয়। দ্বিতীয় হোমওয়ার্ক ছিল, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এটা অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বারীন্দ্র কুমার ঘোষ। ওকে, 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই প্রশ্নের উত্তর কি হবে অনেকেই কনফিউজড হয়ে পড়ো, কেননা অনুশীলন সমিতি কোনো পার্টিকুলার একজন ব্যক্তি মিলে প্রতিষ্ঠা করেননি, অনেকজন মিলে প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে অপশানে অনেক সময় অনেক রকমের নাম আসে, কখনো বারীন্দ্র কুমার ঘোষ, কখনো সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তো মূলত বারীন্দ্র কুমার ঘোষের নাম মনে রাখবে। এবং পরবর্তীকালে পুলিন বিহারী দাস তিনি ঢাকা অনুশীলন সমিতি, ঠিক আছে, বাংলাদেশের ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। সেটা কত সালে? 1905 সালে। অনুশীলন সমিতির দুটো শাখা ছিল, একটা ঢাকাতে একটা কলকাতাতে। তো এই ছিল গত ক্লাসের হোমওয়ার্কের উত্তর। এবার আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। এবং আজকে ক্লাসে কোনো রকম এক্সট্রা নোটস আমি রাখিনি, কেননা শরীরটা একটু এখনো ঠিক হয়নি। তো আমি নেক্সট দিন থেকে এক্সট্রা নোটস রেখে দেবো। তো খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তর করবো, অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন প্র্যাকটিস করে নেব। 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ WFI অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নরসিং যাদব রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন নিচের কোন অভিনেতা? 4 জন অ্যাক্টরের নাম দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, রণদীপ হুদা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ওসিয়ান ডেকেড কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো নিচের কোন দেশে? তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, স্পেনে ওশিয়ান ডেকেড কনফারেন্স 2024 অনুষ্ঠিত হয়েছে। 4 নম্বর প্রশ্ন, অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? নিচের কোন ব্যক্তি অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক শিরোনামে বই লিখেছেন? সঠিক উত্তর হবে অপশান এ, ইন্দ্রদুমনা স্বামী। নেক্সট 5 নম্বর প্রশ্নে যাব, তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই এর মেন পরীক্ষাকে লক্ষ্য করে
ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে, একদম সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয়ে ডেসক্রিপটিভ ক্লাস পাবে। ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ বাংলা। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা। যারা ডেসক্রিপটিভ ব্যাচের জন্য ভর্তি হতে চাইছো তো তোমরা যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এবং পুলিশ পরীক্ষার সংগ্রাম ব্যাচ, পুলিশ স্পেশাল 2024 ব্যাচ কোর্সের অ্যাডমিশন চলছে, যেখানে জিকে, গণিত, রিজনিং এবং ইংরাজি 4টে বিষয়ের একদম বিষয় এবং অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করা হবে সম্পূর্ণ নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী। তো খাকি উর্দু দলের সেরা প্রস্তুতির জন্য যোগাযোগ করো 9647553612 নাম্বার এবং বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। খুবই স্বল্প মূল্যে পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। 5 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগ প্রতিরোধক টিকাটির নাম কি? যক্ষ্মা রোগের প্রতিরোধক টিকাটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, বিসিজি টিকা। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন সি, 21A নম্বর আর্টিকেলে রয়েছে শিক্ষার অধিকার। 7 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে সঠিক অপশন ডি, ব্রাসেলস। ব্রাসেলস কোথায় অবস্থিত রয়েছে? বেলজিয়াম। 8 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সবরমতী আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? একদম ইজি প্রশ্ন। এই সবরমতী আশ্রম থেকে কি শুরু হয়? একটি গুরুত্বপূর্ণ আন্দোলন শুরু হয়েছিল, লবণ যাত্রা যেটাকে বলা হয় তাকে লবণ আন্দোলন, এবং সেখান থেকে শুরু হয় আইন অমান্য আন্দোলন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাটে অবস্থিত রয়েছে। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেয়া রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 6টি। আগে 7টি থাকলেও পরবর্তীকালে 1978 সালে একটাকে বাদ দিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে সম্পত্তির অধিকার। তো বর্তমানে রয়েছে 6টি মৌলিক অধিকার। 10 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাগর মাথা নামে পরিচিত রয়েছে মাউন্ট এভারেস্ট। 11 নম্বর প্রশ্ন, ভারতে কত সালে জীব বৈচিত্র্য আইন পাশ হয়? নিচের কোন সালে? আজকে কোনো রকম এক্সট্রা নোটস নেই, তো খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করে ফেলবো আমরা, সময় নষ্ট না করে। এক্সট্রা নোটসে আমি নেক্সট দিন থেকে আমি অ্যাড করে দেবো এক্সট্রা নোটস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2002 সাল থেকে ভারতে জীব বৈচিত্র্য আইন পাশ করা হয়। 12 নম্বর প্রশ্ন, কালপেচা কার ছদ্মনাম? নিচের কোন বাংলা সাহিত্যিকের ছদ্মনাম কালপেচা? সঠিক উত্তর হবে অপশন সি, বিনয় ঘোষের। নেক্সট দেখো, আচ্ছা নাম্বারিং এর প্রবলেম হয়েছে, 12 দুবার পড়েছে, যাই হোক। 12 নম্বর প্রশ্ন আবার দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, ভিভিআই করতে পারো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লন্ডনে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দ্রুত শিল্পায়ন কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? এটাকে অন্যভাবে বলা যেতে পারে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন।
ভারী শিল্প বা হেভি শিল্প বা দ্রুত শিল্প নায়ন কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে করা হয়? সঠিক উত্তর হবে অপশানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল ছিল 1956 থেকে 61 এবং এটাকে কি বলা থাকে? পিসি মুহালানবিস মডেল। 14 নম্বর প্রশ্ন, কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল? তো রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল অপশন ডি 1955 সালে। 15 নম্বর প্রশ্ন, কমলাকান্ত নিচের কোন বাংলা সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রাইবাল ডে পালন করা হয় নিচের কোন তারিখে? নিচের কোন তারিখে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি 9 আগস্ট। 17 নম্বর প্রশ্ন, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচের কোন সালে নাসা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 1958 সালে। এবং ইসরো আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র, ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 সালে 15 আগস্ট। 18 নম্বর প্রশ্ন, সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্দেশ পত্রিকার সম্পাদক নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি নলিনী দাস। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? বহুবার করিয়েছি প্রশ্নটা, ইজি প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে। নিচের কোন সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 1885 সালে। এবং সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, বম্বেতে প্রতিষ্ঠিত হয়। 20 নম্বর প্রশ্ন, হোলকার ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? নিচের কোন খেলার সাথে জড়িত রয়েছে হোলকার ট্রফি? সঠিক উত্তর হবে অপশন ডি তাস। 21 নম্বর প্রশ্ন, ফল পাকাতে সাহায্য করে নিচের কোন উদ্ভিদ হরমোন? চারখানা হরমোনের নাম রয়েছে, তো ফল পাকাতে সাহায্য করে নিচের কোন হরমোন? সঠিক উত্তর হবে অপশন ডি ইথিলিন। 22 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কোন রোগ হয়ে থাকে? চারটি রোগের নাম রয়েছে, মিক্সিডিমা, কোয়াসিওকর, গলগন্ড এবং রক্তাল্পতা। তো থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কোন রোগ হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি গলগন্ড। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি অর্থাৎ যার মান এবং দিক দুটোই রয়েছে তাদের আমরা ভেক্টর রাশি বলে থাকবো। তো নিচের কোনটি একটি ভেক্টর রাশি? সঠিক উত্তর হবে অপশন বি ত্বরণ। ত্বরণ একটি ভেক্টর রাশি। 24 তেভাগা আন্দোলন কত সালে সংগঠিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে, মডার্ন হিস্ট্রির উপর থেকে।
তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1946 সালে। 25 নম্বর প্রশ্ন, কলকাতার নাম আলীনগর কে দেন? তো সঠিক উত্তর হবে অপশানে সিরাজ উদ্দৌলা কলকাতার নাম আলীনগর দেন। 26, কোন শহরের ডাকনাম দ্য বিগ অ্যাপেল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর দেখে নাও, অপশন বি নিউ ইয়র্কের ডাকনাম দ্য বিগ অ্যাপেল। 27, লিপ্ত পদ কোন প্রাণীর গমনে সহায়তা করে? চারটি প্রাণীর নাম রয়েছে, শামুক, মোলক, কচ্ছপ এবং হাঁস। তো লিপ্ত পদ কোন প্রাণীর গমনে সাহায্য করে, অর্থাৎ পায়ের আঙুলগুলো পাতলা একটা পর্দা দিয়ে জোড়া থাকে, তো কার থাকে? অপশনটি হাঁসের। 28, স্টেরিলিটি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্টেরিলিটি মানে হচ্ছে কি বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে নিচের কোন ভিটামিন অভাবে? সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। ভিটামিন সির অভাবে কি হয়? স্কারভি। ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চনে ব্যাহত হয়, আর ভিটামিন এর অভাবে রাতকানা। 29 নম্বর প্রশ্ন, প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার? প্রকৃতিজাত রবার নিচের কোন যৌগটির পলিমার? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর দেখে নাও। অপশন সি আইসোপ্রিনের পলিমার প্রকৃতিজাত রবার। 30 নম্বর প্রশ্ন, অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর হলো নিচের কোন ভিটামিন? অ্যান্টি র্যাকাইটি ফ্যাক্টর হলো নিচের কোন ভিটামিন? অর্থাৎ রিকেট রোগকে প্রতিহত করে নিচের কোন ভিটামিন, বা ঘুরিয়ে বলা যেতে পারে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন ডি। 31 নম্বর প্রশ্ন, দূরের দৃষ্টি ব্যাহত হলে সেই রোগকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি মায়োপিয়া বলা হয়ে থাকে। 32, রিউম্যাটিজম রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? তো 32 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অস্থি সন্ধি যে রোগ, সেই রোগকে আমরা রিউম্যাটিজম বলে থাকি। 33 নম্বর প্রশ্ন, পোলো খেলার টিমে খেলোয়াড়ের সংখ্যা কতজন? এক একটি টিমে কতজন করে খেলোয়াড় থাকে পোলো খেলাতে? ভালো করে দেখবে, সংখ্যাগুলি সব বাংলাতে রয়েছে। 4 জন, 7 জন, 2 জন এবং 11 জন। তো সঠিক উত্তর হবে অপশন এ 4 জন। এটাকে 8 ভেবো না, 4 জন। 34 নম্বর প্রশ্ন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড হার্ডিঞ্জকে বলা হয়ে থাকে আধুনিক পাঞ্জাবের জনক। 35, নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি ট্যানিক অ্যাসিড। 36, নিম্নলিখিত কোনটিকে লাফিং গ্যাস বলা হয়?
চারটি অপশন রয়েছে, চারটি কেমিক্যালের নাম। তো নিচের কোনটিকে লাফিং গ্যাস বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে নাইট্রাস অক্সাইডকে, সংকেত N2O। 37, খালিমপুর কপার প্লেট থেকে কোন রাজার কথা আমরা জানতে পারি? এটাকে ভিভিআই করবে। নিচের কোন রাজার সাথে সম্পর্কিত রয়েছে খালিমপুর কপার প্লেট? সঠিক উত্তর হবে অপশন এ দেবপাল। 38, মাউন্ট আবু জৈন মন্দির কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থানে। 39, তাপীয় আয়ন তত্ত্বের প্রবক্তা নিচের কোন বিজ্ঞানী? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি মেঘনাথ সাহা। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম কি? এটাকেও স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম কি? তো সঠিক উত্তর মিলে নাও অপশন ডি অক্সিন। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর ছিল কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আজকে ক্লাসে কোনো রকম এক্সট্রা নোটস আমি রাখতে পারিনি, তার জন্য সরি। এবং নেক্সট ক্লাস থেকে আমি আবারও তোমাদের এক্সট্রা নোটস রাখবো। এবং আজকে ক্লাসটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করলাম যেহেতু এক্সট্রা নোটস নেই। তো আজকে ক্লাসে যেটুকু হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও। 1 নম্বর হোমওয়ার্ক, ফাদার অফ আয়ুর্বেদা কাকে বলা হয়ে থাকে? আয়ুর্বেদের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটা তোমাদের এইচটারু থাকলো। দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন, মানব চক্ষু যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তার নাম কি? নিচের কোন অংশে প্রতিবিম্ব গঠন হয়ে থাকে? এটার সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআর মেন পরীক্ষাকে লক্ষ্য করে ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে। সমস্ত বিষয়ের ডেসক্রিপটিভ তোমরা ক্লাস পাবে একদম সিলেবাস অনুযায়ী। ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ বাংলা। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পাবে। এবং সংগ্রাম ব্যাচ পুলিশ পরীক্ষার, যেখানে খাকি উর্দুকলের সেরা প্রশ্ন তোমরা পাবে, জিকে, গণিত, ইংরেজি এবং রিজনিং পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার এবং খুবই স্বল্প মূল্যে পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।